সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালিমুল্লাহ সেলিম ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমাদের মাহমুদ ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, একজন সচল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক সাংবাদিকতায় যিনি জড়িত রয়েছেন আমাদের মনিক চৌধুরী, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলা যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বাহার ভাই, আমাদের কংগ্রেস সাধারণ ভাই সহ কাবলা পরিবারের সদস্যবৃন্দ। একটা ভালো লাগছে আজকে যে বিএনপি তিনজন এসেছেন, একজন পছন্দের মানুষ চাঁদপুরের মধ্যে একজন তিনজনই একজন স্বচ্ছ রাজনীতি ব্যক্তি, সবাই বক্তব্য শোনার জন্য সব জায়গায় গেলেই তাদেরকে সবাই অন্যভাবে চিন্তাধারা করে, সেই মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়েছে, অত্যন্ত ভালো লেগেছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো, অনেকে কথা বলছে আমার সলিমুল্লাহ ভাই তার কোর্টে ব্যস্ততা রয়েছে, জোর করে ধরে রাখছি, প্রোগ্রামটা চলে দিয়েছিল 10টায়, লেট হয়ে গেছে, পরে চলে যেতে আমি এখানে মানে আনসার করে ফেলে রাখছি যে না আপনি যেতেন। তো সেই হিসেবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসন করেছিলেন ফ্যাসিস্ট সরকার, তার অবসান ঘটেছে। তার পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটা সকল শ্রেণী দেশের মানুষের একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ যেটুকু প্রত্যাশা করেছিলেন এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর, কিন্তু আসলে সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। যে গভর্নমেন্ট বর্তমানে রয়েছে, যে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেটা মানুষের প্রতিফলিত হচ্ছে না। সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। এই নির্বাচন যত দ্রুত হবে এবং কি যত দ্রুত ভাবে মানে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, তত দ্রুত ভাবে আমাদের এই বিভিন্ন যে মব জাস্টিস বলেন, নানান অন্যায় অপরাধ বলেন, সকল কিছু কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কালবেলার উত্তর সাফল্য কামনা করছি। আর বিশেষ করে আসলে পত্রিকা প্রোগ্রাম গুলোতে আমাদের আসতে একটু কৃপণতা প্রকাশ করি, হ্যাঁ, কিন্তু পত্রিকা মিডিয়াতে সব জায়গায় লাগে, মানে সব জায়গায় আমরা ব্যবহার করি, কিন্তু তাদের কোনো প্রোগ্রাম হলে বা তাদের ইয়ে হলে আমরা কিন্তু অর্থবলতা প্রকাশ করি, কারণ সেটাও যেন না থাকে। সামনে আমরা প্রত্যেকেই নিজের প্রোগ্রামগুলোতে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অংশগ্রহণ করবো সকলে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।